সুপ্রভাত বন্ধুরা, আজ ৩ নভেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হলো ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি করিমগঞ্জের রাজনীতিতে ক্রমেই উত্তাপ বাড়ছে। জেলার উত্তর করিমগঞ্জ আসন দখল করতে এবার বিজেপি দল মরিয়া। দীর্ঘদিন ধরে কংগ্রেসের দখলে থাকা এই আসন এবার যে কোনো মূল্যে জয় করতে চাইছে গেরুয়া শিবির। আর সমানভাবে বেড়ে চলছে টিকিট লাভের অঘোষিত প্রতিযোগিতা। যদিও এক্ষেত্রে অংশে এগিয়ে রয়েছেন প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। উল্লেখ্য ২০১৬ এবং ২০২১ সালে বিজেপি দল অসমে ক্ষমতায় এলেও উত্তর করিমগঞ্জ আসন দখল করতে পারেনি। দুইবারই কংগ্রেস প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ ভোটে জয়ী হন। তবে এবারে চিত্রটা একেবারে আলাদা। রাজ্য নেতৃত্ব থেকে জেলা পর্যন্ত সবার নজর উত্তর করিমগঞ্জের পদ্ম ফুটানোর। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল পর্যায়ে সংগঠন চাঙ্গা করতে শুরু হয়েছে জোর কদমে কাজ। সরকারি প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে তৃণমূল কর্মীদের সক্রিয়তা, সবখানেই দেখা যাচ্ছে এক অন্যরকম আগ্রহ। দীর্ঘদিনের বঞ্চনা আর সহ্য নয়। মেঘালয় থেকে সিমেন্ট বোঝাই ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা। বাড়া বৈষম্যের প্রতিবাদে এবার বরাকে ট্রাক মালিকদের আন্দোলন শুরু। মেঘালয়ের সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে বরাকেও একজোট হলেন ট্রাক মালিকরা। বাড়া বৈষম্য নিয়ে এবার ট্রাক মালিকরা বরাকে আন্দোলন শুরু করলেন। শুরু হলো গণ আন্দোলন। এবার কালাইনে জোরালো প্রতিবাদী সভা অনুষ্ঠিত করলেন ট্রাক মালিকরা। সেখানে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় মেঘালয় থেকে সিমেন্ট বোঝাই ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও সোমবার থেকে ৩ দিনের অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি পালন করবেন এনএইচএমের সব স্তরের কর্মকর্তারা। চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং ম্যানেজমেন্ট কর্মচারীরা সমকাজের সমবেতন সহ বিভিন্ন দাবিতে এই ৩ দিন কোনো কাজে হাত দেবেন না। ফলে এই ৩ দিনের আন্দোলনে জেলায় সব স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে থাকবে। ব্যাঘাত ঘটবে সরকারি স্বাস্থ্য পরিষেবার। শিলচর সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতালের সামনে জেলা স্তরে এই ধর্মঘট পালন করা হবে। এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও সারা আসাম হেলথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আহ্বানে এই ধর্মঘটে জেলার ৮টি স্বাস্থ্যকেন্দ্রের অধীনস্থ সবকটি স্বাস্থ্যকেন্দ্র, সিভিল হাসপাতাল, আরবান হাসপাতাল, মেডিকেল কলেজ এবং জেলা ম্যানেজমেন্ট ইউনিটে কর্মরত সব স্তরের কর্মীরা একই স্থানে জড়ো হবেন। জুবিন ক্ষেত্রে মিয়া সমাজের একাংশের অশুভনীয় আচরণ এবং রাজনৈতিক স্লোগানে রীতিমতো তিতিবিরক্ত মুখ্যমন্ত্রী হিমন্ত। তাই স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, মিয়া মুসলমানরা কখনোই জুবিনের অনুরাগী ছিলেন না, নকল অনুরাগী তারা। বিধানসভা নির্বাচনের শেষে নকল অনুরাগীদের মধ্যে কাউকে আর দেখা যাবে না, থেকে যাবেন শুধু প্রকৃত অনুরাগীরা। প্রশ্ন উঠে, বর্তমান পরিস্থিতিতে মিয়াদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান কি থমকে দাঁড়িয়েছে? এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, উচ্ছেদ অভিযান চলবেই। জুবিনের মৃত্যু হয়েছে বলে মিয়ারা রক্ষা পাবেন না, সেটা হতে দেওয়া হবে না। যতদিন মুখ্যমন্ত্রী পদে থাকব ততদিন মিয়াদের বিরুদ্ধে যুদ্ধ চলবে আমার। অর্জুন সব্যসাচী ছিলেন, 2 হাত দিয়ে তীর ছুঁড়তে পারতেন। একইভাবে জুবিনকে সরকার সুবিচার দেবে এবং মিয়া অনুপ্রবেশকারীদেরও কষ্ট দিয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, মিয়া সমাজের একাংশ অযথা সন্ধ্যায় জুবিন ক্ষেত্রে ভিড় করছেন, যারা কখনোই জুবিনের গান শুনেননি, দেখেননি জুবিনের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও। সমাধিস্থলে গিয়ে জুবিনকে কষ্ট দেওয়ার কাজ করছেন তারা। এসআইআর অথবা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কিভাবে হবে? ভোটারদের বাড়ি ঘুরে ঘুরে কোন কাজ করতে হবে তা জানতে বিএলওদের প্রশিক্ষণ শুরু হলো পশ্চিমবঙ্গে। কলকাতার একাধিক জায়গায় প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে। ৩ নভেম্বর সোমবার পর্যন্ত চলবে প্রশিক্ষণ। পরদিন থেকে এনুমারেশন ফর্ম নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। গত সোমবার রাজ্যে এসআইআরের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের মোট 12টি রাজ্যের নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে। তারপর থেকেই পশ্চিমবঙ্গে দফায় দফায় চলছে বৈঠক প্রশিক্ষণের কাজ। প্রথমে সিও দপ্তরে প্রশিক্ষণ দেওয়া হয় জেলা নির্বাচনী আধিকারিকদের।
যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে ব্যাংকিং এবং সরকারি কাজ সব ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট আজ মানুষের জীবনের মূল ভিত্তি। যখন দেশ জুড়ে ডিজিটাল ইন্ডিয়া গড়ের লক্ষ্যে কর্মযজ্ঞ চলছে, তখন বরাক উপত্যকার দক্ষিণ হাইলাকান্দি এলাকার বহু গ্রাম এখনও মোবাইল নেটওয়ার্ক থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ভোগান্তি এলাকার মানুষের দৈনন্দিন জীবনকে কার্যত বিপর্যস্ত করে তুলেছে। দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন গ্রামে নেটওয়ার্কের অবস্থা এতটাই করুণ যে অনেক জায়গায় ফোন ধরলে নেটওয়ার্ক একদমই আসে না। কোনো সময় সামান্য নেটওয়ার্ক এলেও তা এতটাই দুর্বল যে কথা বলা অথবা ডাটা ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ে। এই মারাত্মক নেটওয়ার্কের ঘাটতির কারণে স্থানীয় মানুষজন গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা সৃষ্টি হচ্ছে, কারণ ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস, পরীক্ষা অথবা শিক্ষামূলক রিসোর্স অ্যাক্সেস করতে পারছে না এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থা থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এছাড়া চাকরি প্রার্থীরা সময়মতো সরকারি এবং বেসরকারি আবেদন ফর্ম জমা দেওয়া অথবা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি দেখতে সমস্যায় পড়েন। শুধু তাই নয়, অসুস্থতা অথবা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিস্থিতিতে মানুষজন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আছেন বলে, যা জীবন বিপন্ন করতে পারে। ইউপিআই পেমেন্ট, অনলাইন ব্যাংকিং, সরকারি প্রকল্পের তথ্য সংগ্রহের মতো দৈনন্দিন ডিজিটাল পরিষেবাগুলিও ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বর্তমান যুগে যেখানে ইন্টারনেটকে মৌলিক অধিকারের সমতুল্য মনে করা হয়, সেখানে দক্ষিণ হাইলাকান্দির এই পরিস্থিতি বরাক উপত্যকার উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরছে। কাছাড় পুলিশ গ্রেফতার করল আরও এক ভুয়ো চিকিৎসককে। সপাল রায় নামের এই ভুয়ো চিকিৎসককে গতকাল গ্রেফতার করা হয় রোজকান্দি বাগান এলাকা থেকে। এক বিশেষ সূত্রে জানা যায়, জেলায় আরও কয়েকজন ভুয়ো চিকিৎসককে শনাক্ত করা হয়েছে। এদেরও গ্রেফতার করা হবে শীঘ্রই। এদিকে পুলিশের অভিযানের সুযোগ নিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক দুষ্ট চক্র ব্ল্যাকমেলিং করে অর্থ হাতানোর খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই চক্র টার্গেট করছে বিভিন্ন ফার্মাসির মালিকদের। পুলিশের এক সূত্র জানান, ভুয়ো চিকিৎসকদের পাশাপাশি এই ব্ল্যাকমেইলিং চক্রের গতিবিধি সম্পর্কেও খোঁজখবর চালানো হচ্ছে। পিস্তল এবং জাল নোটসহ 2 যুবককে গ্রেফতার করল রাতাবাড়ী পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে জালালাবাদ বাজারে অভিযান চালিয়ে নিবিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবিমল নাথের নেতৃত্বে পুলিশ এবং বিপুল পরিমাণ জাল নোটসহ 2 যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের বাইকের সিটের নিচ থেকে একটি পিস্তল এবং একটি 48,000 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। পিস্তলটিতে একটি জীবন্ত গুলি ছিল বলে জানায় পুলিশ। ধৃতদের নাম আবিদুর রহমান এবং আনোয়ার হোসেন। তারা উভয়ে নিলামবাজার থানার অন্তর্গত তালতলা গ্রামের বাসিন্দা।